হাইকোর্ট কিছু চাকরিজীবীর চাকরি বাতিল করেছে, জাস্টিস গাঙ্গুলি। ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে মুসলমান যুবক, তারা শুনে যাও, তারা যে টাকা ইনকাম করছে হারাম টাকা। হারাম করাবার রিটায়ারের পরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, হজ করতে যায়, এসে আবার তসবি নিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। আবে মুফতির কাছে ফতোয়া লিয়েছিস? আমি বললে ছোট মুখে বড় কথা। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তার জিন্দেগির কামাইটা হারাম। বুঝেছে? একটু বুঝিয়ে দিই। আমাদের দেখবেন এই দক্ষিণ দামোদরের, বাঁকুড়ার আর আমাদের গলসি থানার অনেক ছেলেরা লরি চালায়, ট্রাক চালায় না, কিসের? বালির লরি চালাচ্ছে, বালি পাথরের লরি চালায়। হাই রোডে গিয়ে হোটেলের ওপরে দাঁড়িয়েছে, মুসলিমদের ছেলের কথা বলছি, দুজন গাড়ি চালায়, ড্রাইভার আর খালাসি। দাঁড়িয়ে হোটেলে ঢুকে বলছে, ভাই এক বোতল মদ দে তো। মদটা খেয়ে নিল। এরপরে বলছে মদ খাওয়ার পরে রুটি আর মাংস লিয়াই মুরগির। তো সে হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে। এই তখন জাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে। এই জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা? আলো মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তারা ওটা জিজ্ঞেস করে লাভ আছে? মদ যে খেয়েছে তার আর কাটা গুটা দেখে, মরা ঝটকা দেখে লাভ নাই। আপনি যদি বর্ধমানে মার্কেটে যান, বিগ বাজারে গেলেন কিংবা বর্ধমান টাউনে গেলেন, করজেন গেটের কাছে গেলেন, আপনি যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? কেন? শুনেলেন, মুসলমানের জন্যে দোয়া কবুলিয়াতের জন্যে সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কথাটা বোঝাতে পারলাম? দোয়া যে আমার কবুল হয় না তার কারণ হচ্ছে আমার কাছে হালাল খাবার যাচ্ছে না। হালাল খাবার দোয়া কবুলিয়াতের জন্য, এটা শর্ত। চলুন, মুসলমান আপনি শুনে গেলেন, ইয়াসিন ভাই এসে বলে গেল আমাদের গ্রামে জবাই করা মুরগি নিতে। সকালে গিয়ে বাদুলিয়া বাজারে বলছেন, ভাই 1 কিলো জবাই করা মাংস দে। লিখছেন জবাই করা মাংস। মুসলমান খালি হালাল কিরকম বুঝেছে বলে দিই, এই মাছটা সবাই নিতে পারবে না। ওই জন্য তো আমাকে অনেকজন গালি দেয়। আমি কিন্তু গাল খাওয়া বক্তা। আমার বাপের 7 বার জানাজা হয়েছে, আমি বলেছি আমার কবার হবে তা ঠিক নেই। এখনো বেঁচে আছে মালটা, মরে নেই। খবর পাবেন আপনারা। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, 7 বার জানাজার নামাজ হয়ে গেছে। কিসে? ফোনে 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 যে শওকত সাহেব মারা গেছে। আমাকে একজন ফোন করছে, কে? লাড্ডু পীরের মুড়ি, গুটকাখোর মলবি, শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর আমার বাপকে ফোন করেছে, ইয়াসিন হাওড়া থেকে জলসায় আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি আমার বাপকে ফোন লাগিয়েছি। আমাকে বললো, তোকে কেউ ফোন করলাম না? হ্যাঁ, আমার কাছেও এসছে। আপনি মরে গেছেন আর আপনার কাছে গেছে। বলে চল, আল্লাহর কৃপা, আল্লাহ হায়াত বাড়াবে। জোরে বলুন আমিন। কি বুঝলেন? এখনো বেঁচে আছে তো আমার অসুবিধা নাই। এই যে বাঁশটা দিচ্ছে, এসব বাঁশ সবাই নিতে পারবে না। যারা নিতে পারবে তারা কামিয়াব হয়ে যাবে। কি বলুন তো? দোকানে গিয়ে বলছেন মুরগির মাংসটা জবাই করা দে। কিনবেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা। সেই আবার একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? এই সকালবেলায় চায়ের দোকানে বাদুলিয়া বাজারে শুনতে পাবেন, সুদখোর মাল কটা বলবে, বাজে মলবিবে, কিছুই জানে না ইয়াসি। ওই মাল কটা গাল দিবে আমাকে। কারা? সুদখোর মাল কটা। যদি বলেন হুজুর সুদ কেমন, আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আল্লাহ কোনো বক্রতা রাখেনি, কোরআনে স্পষ্ট বললেন সুদ হারাম, ব্যবসা হালাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদ খাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলছি, সুদ খাবেন না। আজকে এই সমাজ, মুসলিম সমাজ, আমাদের সমাজ উন্নতি লাভ করতে পারেনি। কেন? হারাম হালালটাই আপনি চিনতে পারেননি। আচ্ছা আপনি বলুন, আমাদের দেশের নিয়ম খুব ভালো। মসজিদে মদ খেয়ে ঢোকা যায় না, গাঁজা খেয়েও ঢোকা যায় না, কিন্তু সুদ খেয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে আঁতর লাগিয়ে নামাজ পড়া যায়।
ঠিক বললাম না? আপনি কিছু মসজিদ পাবেন, আমি আজকে ব্র্যান্ড চিনি দিয়ে যাব, লোকরা ব্র্যান্ড চিনে নাই। ব্র্যান্ডটা যদি মানুষ চিনে নিত তাইলে কিন্তু সুদখোররা ফাঁস কাতারে নামাজ পড়তে পেত না, আমাদের সমাজে হারামখোররা স্থান পেত না। যারা হারাম খায় তারা এখন ফাঁস কাতারে থাকে, তারা এখন মসজিদ কমিটিতে জায়গা পায়, হারাম খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে। আপনারা বলুন, ঘুষ খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলে না? ঘুষ দেওয়া কি হারাম না হারাম নয়? ঘুষ নেওয়াটাও হারাম, দেওয়াটাও হারাম। এরপর চলুন, গায়ে লাগবে। হাইকোর্ট কিছু চাকরিজীবীর চাকরি বাতিল করেছে, জাস্টিস গাঙ্গুলি। ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে মুসলমান যুবক, তারা শুনে যাও, তারা যে টাকা ইনকাম করছে হারাম টাকা। হারাম করাবার রিটায়ারের পরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, হজ করতে যায়, এসে আবার তসবি নিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। মুফতির কাছে ফতোয়া লিয়েছিস? আমি বললে ছোট মুখে বড় কথা। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তার জিন্দেগির কামাইটা হারাম, লেখে নিয়ে যান। কেউ জানতে পারুক আর না পারুক, আমার আল্লাহ জানেন না? জানেন না? কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায় আছে, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি লুকিয়ে ঘুষ দিয়ে চাকরি নিবে, আমার আল্লাহর কাছে গোপন কি করে থাকবে? মনকে জিজ্ঞেস করো, আমি জানি না কে নিয়েছে, কে দিয়ে ঘুষ দিয়ে চাকরি করেছে, তোমার হৃদয়কে জিজ্ঞেস করো। ওই জন্য বলছি আজকে ব্র্যান্ড চিনা হয়নি আপনার, আপনি ব্র্যান্ড চিনতে পারেননি যে আসল ব্র্যান্ড কে। বলে দিই ব্র্যান্ডটা। আমি গত বছরে, এই বছরও জলসা করেছি হায়দ্রাবাদে। 15ই অক্টোবর আমার হায়দ্রাবাদে জলসা ছিল, গত বছরেও করেছিলাম হায়দ্রাবাদে জলসা অক্টোবর মাসে। তো রাত 11টায় জলসা শেষ হলো। আমার গলসি থানায় শিরোরায়, পুরসার, আমাদের এলাকার বর্ধমান জেলার আপনার নবদ্বীপের ওখানের অনেক মুসলমান ছেলে সোনা ব্যবসায়ী আছে। তারা যেখানে হলে জলসা করছিলাম বাইরে 4 চাকা লাগিয়ে রেখেছিল। জলসা শেষ হলো 11টায়, আমাকে গাড়িতে চাপিয়ে নিয়ে গেল, বলে হুজুর চলুন ঘুরাতে নিয়ে যাবো। কোথায়? চারমিনারে। ভালো মন্দ খাওয়াবো, ফালুদা খাওয়ালে। আর আল্লাহ তো আমাদের তকদিরে লেখিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি, তো আমরা লোকের পয়সা দিয়ে খাই। তো ফালুদাও খেলাম, আইসক্রিম খেলাম, সব খেলাম। তো দেখলাম একটা যুবক ছেলে মুসলিমদের, সে ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে অনেকগুলো ঢেলে। তো আমার একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ হলো। আমি বললাম বাবা এটা কত দাম? আমি বললাম কিতনা রুপিয়া कीमत है? বললে হাজরা 200 रुपया। আমি বললাম 150 में मिलेगा? বলে ले लीजिए। 150 টাকা দিয়ে ঘড়িটা পরে নিলাম। আমি তারপরের দিন সকালে 8টায় ফ্লাইটে চেপে দুর্গাপুরে 10:30টায় নেমেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। গাড়িতে চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদে প্রোগ্রাম চলে গেলাম। জলসায় আপনাদের মতো শ্রোতা। আমি জিজ্ঞেস করলাম বাবা আমার এই ঘড়িটার দাম কত? একটা ছেলে বলে উঠল হুজুর এই ঘড়ির দাম 7,000। একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 2,000, একজন বললে হুজুর 1200। যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই, সবাই ঠিক বলেছে। এরপরে আপনার কনফিউজ, হুজুর ঘড়ির দাম তো 150, তাহলে 7,000 কি করে হলো? ওটা কি করে ঠিক হলো? এইটাই আপনাদেরকে বুঝাতে চাইছি। এটা বুঝে গেলে আপনি ব্র্যান্ড চিনতে পারবেন। ইয়াসিন সাহেবের হাতে এরকম বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কুমা ঘড়ি লয়, ওটা দামি ঘড়ি। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, একটা গরিবের ছেলে সে যদি 5,000 টাকা দামি ঘড়ি পরে আর চায়ের দোকানে বন্ধু দিকে বলে এই ঘড়িটা আমি কালকে কিনলাম 5,000 দাম, বলে চুপবে করজেন গেটা 80 টাকায় কিনেছিস তুই। এটা বাস্তব বললাম, ঠিক বলছি না ভুল বলছি? শুনে যান। শুধু তাই নয়, এখনো বাঁশটা দিই নাই, বাঁশটা লাস্টে দেবো, নিয়ে যাচ্ছি।